নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার এসেছি আজকে স্বামীজির কর্মযোগ থেকে পাঠ করতে। তো আগের দুদিন আমি কিছুটা পাঠ করেছি এবং আজকে আমি আবার বাকি অনেকটাই আছে, আবার পুরোটা একদিনে হবে না। একদিনে অতটা পাঠ করলে মানুষ শুনবেন না। তো যাই হোক, আপনাদের যদি ভালো লাগে, আমি বারবারই বলি, যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করবেন, তাহলে আমার পাঠ করতে ভালো লাগবে। তো স্বামীজির কর্মযোগ থেকে আজকে পাঠ করছি আমি। স্বামীজি বলছেন, দুটি জিনিস মানুষের আচরণকে চালনা করে, তা হলো ক্ষমতা আর করুণা। ক্ষমতা প্রয়োগ অপরিবর্তনীয়ভাবে স্বার্থপরতার প্রকাশ। সকল নরনারী তাদের যতটুকু ক্ষমতা ও সুযোগ, তার সবটাই সদ্ব্যবহার করতে চায়। দয়া বা করুণাই হলো স্বর্গ। ভালো হতে হলে আমাদের সকলকে দয়ালু হতে হবে। এমনকি ন্যায় বিচার ও সঠিকতা করুণার উপরেই নির্ভর করে আছে। যে কর্ম আমরা করি তার ফল পাওয়ার চিন্তা আমাদের আত্মিক উন্নতির পথে বাধা দেয়। শুধু তাই নয়, পরিণামে দুঃখ নিয়ে আসে। আর একটা উপায় আছে যার দ্বারা করুণা ও নিঃস্বার্থ দানশীলতাকে কার্যে রূপায়িত করতে পারা। সেই উপায় হলো আমরা সাকার আমাদের কর্মের সমস্ত ফল ঈশ্বরের ত্যাগ করি, ঈশ্বরের উদ্দেশ্যে ত্যাগ করি। এইভাবে তার উপাসনা করলে মানব সমাজের কাছ থেকে আমাদের কর্মের জন্য কিছু আশা করার অধিকারই থাকবে না। ঈশ্বর নিজেই অবিরাম কাজ করে চলেছেন, অথচ তার কোনো আসক্তি জাগিয়ে নিঃস্বার্থপর মানুষকে বন্ধনে জড়াতে পারে না। একজন নিঃস্বার্থ অনাসক্ত লোক কোনো জনবহুল ও পাপপূর্ণ শহরের কেন্দ্রস্থলে বাস করতে পারে, কিন্তু পাপ তাকে স্পর্শ করতে পারবে না। মানে যে নিঃস্বার্থ ত্যাগী মানুষ, সে একটা স্বার্থপর পাপপূর্ণ শহরের কেন্দ্রস্থলে বাস করলেও পাপ কিন্তু তাকে স্পর্শ করতে পারবে না। সম্পূর্ণ আত্মত্যাগের ধারণা একটা কাহিনীতে পরিস্ফুট হয়েছে। এই কাহিনী স্বামীজি আমাদের কাছে বলেছেন যে, কুরুক্ষেত্র যুদ্ধের পর পঞ্চপাণ্ডব ভ্রাতা এক বিরাট দানযজ্ঞ করে দরিদ্রদের প্রচুর দান করলেন। সেই যজ্ঞের বিরাটত্ব ও ধন সম্পদের প্রাচুর্য দেখে সব লোক তাদের বিস্ময় প্রকাশ করলেন। বললেন, এর আগে জগতে এমন দান কেউ কখনো করেনি। যজ্ঞানুষ্ঠান শেষ হলে সেখানে একটি ছোট বেজি এসে হাজির হলো। তার দেহের অর্ধেকটা সোনালি রঙের আর বাকি অর্ধেকটা বাদামি রঙের। সে বলল, তোমরা মিথ্যেবাদী, এটা কোনো দানযজ্ঞই নয়। তারা বিস্মিত হয়ে বলল, কি বলছো তুমি? এটা যজ্ঞই হয়নি। তুমি কি জানো কিভাবে কত অর্থ ও ধনরত্ন দরিদ্রদের অকাতরে দান করা হয়েছে? তার মধ্যে এ যজ্ঞ হচ্ছে সবচেয়ে বিস্ময়কর যজ্ঞ। কিন্তু বেজিটি বলল, এক সময় একটা ছোট গ্রামে ছিল এ- এক একটা গ্রাম ছিল ছোট, এবং সেই গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ তার স্ত্রী, পুত্র এবং পুত্রবধূকে নিয়ে বসবাস করত। তারা ছিল খুবই গরিব। শাস্ত্রপ্রচার ও ধর্মোপদেশে দান করে যৎ সামান্য দান হিসেবে যা পেত, তাতেই তাদের জীবিকা নির্বাহ হতো। একবার সে দেশ পরপর 3 বছর দুর্ভিক্ষ দেখা গেল। ফলে সেই গরিব ব্রাহ্মণকে এমন অভাব ও দুঃখ কষ্ট ভোগ করতে হলো যা আগে কখনো ভোগ করতে হয়নি। কয়েকদিন সেই পরিবারকে অনাহারে কাটাতে হলো। অবশেষে একদিন সকালে ব্রাহ্মণ সৌভাগ্যক্রমে অল্প কিছু যবের ছাতু পেয়ে তা বাড়িতে নিয়ে এলো। পরিবারের প্রত্যেককে দেওয়ার জন্য সেই ছাতু 4 ভাগ করলো। তারা তা খাবার হিসেবে প্রস্তুত করে খেতে উদ্যত হলো। এমন সময় দরজায় করাঘাতের শব্দ শুনে পিতা দরজা খুলে দেখলেন একজন অতিথি দাঁড়িয়ে আছেন। ভারতবর্ষে অতিথি হচ্ছেন একজন অতি পবিত্র ব্যক্তি। সাময়িকভাবে অতিথিকে দেবতা জ্ঞানে সেবা করা হয়। ব্রাহ্মণ অতিথিকে বলল, মহাশয়, ভেতরে আসুন, আপনাকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। ব্রাহ্মণ তার অংশের খাবারটুকু অতিথিকে খেতে দিল। অতিথি তাড়াতাড়ি সেটা খেয়ে ফেলে বলল, ওহো, আপনি মশাই আমাকে মেরে ফেললেন। আমি 10 দিন অনাহারে আছি। এই অল্প খাবারটুকু আমার ক্ষুধাটাকে আরও বাড়িয়ে দিল। তখন ব্রাহ্মণের স্ত্রী বলল, ঠিক আছে, আমার অংশটিও তাকে দিয়ে দিন। কিন্তু স্বামী বলল, তা হয় না। যা হোক, স্ত্রী জেদ ধরে বললেন, ইনি একজন গরিব মানুষ, গৃহী হিসাবে এটা আমাদের কর্তব্য
যে উনি ভোজনে তৃপ্ত হয়েছেন এবং স্ত্রী হিসেবে আমার কর্তব্য হলো আমার অংশটুকু দান করা, কারণ তোমার আর দেবার মতো কিছু নেই। এই বলে সে তার খাবার অংশটুকু দিয়ে দিল। অতিথি তা খেয়ে বলল তখনও তার পেট ক্ষুধায় জ্বলছে। তখন ব্রাহ্মণের পুত্র বলল, আমার অংশটাও দিয়ে দাও। পিতাকে তার দায় দায়িত্ব পালনে সাহায্য করা পুত্রের কর্তব্য। অতিথি সেই খাবারটুকু খেলো, কিন্তু তবু তার ক্ষুধা অতৃপ্ত রয়ে গেল। তখন পুত্রবধূও তার অংশটি অতিথিকে দিয়ে দিল। এবার অতিথির ক্ষুধা তৃপ্তির পক্ষে যথেষ্ট হলো। অতিথি তাদের আশীর্বাদ করে চলে গেল। সেই রাত্রিতেই সেই চারজন অনাহারে মারা গেল, আর কি মৃত্যু ঘটলো তাদের। সেই ছাতুর কিছুটা গুঁড়ো মেঝের ওপর ছড়ানো ছিল। যখন আমি তার ওপর গড়াগড়ি দিলাম, আমার দেহের অর্ধেকটা সোনালি হয়ে গেল। সেই থেকে আমি এই রকম দান কর্ম দেখার আশায় সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কোথাও আমি তা দেখতে পাইনি। কোথাও আমার দেহের বাকি অর্ধেকটা সোনা হয়ে ওঠেনি। তাই বলছি, এটা কোনো দানযোগ্যই নয়। দানশীলতার এই ধারণা ভারত থেকে আজ চলে যেতে বসেছি। মহান ব্যক্তিদের সংখ্যা কমে যাচ্ছে দিন দিন। আমি যখন প্রথম ইংরেজি শিখি তখন একটা ইংরেজি গল্পের বই পড়েছিলাম, এটা স্বামীজি বলছেন। বইটিতে এক কর্তব্যপরায়ণ ছেলের কাহিনী ছিল। ছেলেটির বাইরে কাজ করতে গিয়েছিল, কিছু অর্থ উপার্জন করে সে তার বৃদ্ধা মাকে দিয়েছিল। 3-4 পৃষ্ঠা জুড়ে তার এই কাজের প্রশংসার কথা লেখা ছিল। ব্যাপারটা কি? কোনো হিন্দুর ছেলে গল্পটিতে এত নীতিকথা বুঝতে পারবে না। পাশ্চাত্যের ধারণা প্রত্যেক মানুষ নিজের জন্য। যখন আমি এই কথা শুনি তখনই শব্দটির নীতিকথা আমি বুঝতে পারি। কিছু লোক সব কিছু নিজেরা ভোগ করে, তাদের পিতা মাতা স্ত্রী ও সন্তানেরা উচ্ছন্নে যায়। এটা কখনো কোথাও গৃহীর আদর্শ হতে পারে না। এখন বুঝতে পারছো কর্মযোগের অর্থ কী? সেটা হলো মৃত্যুর মুখে দাঁড়িয়েও কোনো প্রশ্ন না করে কোনো লোককে সাহায্য করা। মানে এমনভাবে দান করতে হবে যে আমি মৃত্যু মুখে পতিত, কিন্তু আমি আমার কথা চিন্তা করব না। তখন আমার যথাসাধ্য আমার কাছে যদি কিছু থাকে তাহলে আমি মানুষকে সেটা দান করব। কিন্তু আমরা সেটা এখন আমিও নয়, কেউই নয়, আমরা খুব কম মানুষ আছি যে মৃত্যু মুখে দাঁড়িয়েও নিজের শেষ সম্বলটুকু নিয়েও কাউকে দান করে দেবো, তাই না? তা স্বামীজি এটা একটা উদাহরণ দিয়েছেন, একটা গল্পের মাধ্যমে আমাদের বুঝিয়েছেন যে কিভাবে মানুষকে দান করে যেতে হয়, কোনো কিছুর প্রতি আসক্তি রাখতে নেই। কারণ আমরা বারবারই বলি এটা যে হ্যাঁ আমরা জীবনে অভিনয় করছি, এটা একটা রঙ্গমঞ্চ, আমরা অভিনয় করছি, একটা সময় আমাদের চলে যেতে হবে। কিন্তু আমরা সাধারণ মানুষ তো, আমরা বুঝতে পারি না। আমরা ভাবি যে না, আমরা যতক্ষণ বাঁচবো আমাদের যতটা দরকার ততটা তো নেবই, উপরন্ত পারলে বরঞ্চ কারোর কাছ থেকে কেড়ে করেও কিছু নিয়ে নিতে পারলে সেটা বোধহয় আমাদের জন্য মঙ্গল। কিন্তু সেটা আমাদের জন্য মঙ্গল নয়, বরঞ্চ এটা যে আমরা পাপ করছি, এই পাপের ফল আমাদের আবার নিতে আসতে হবে পৃথিবীতে। এটাই ছিল আজকের কথা। তো স্বামীজি শেষে এই কথাটাও বলেছেন, একজন গৃহী কর্মীর সত্যিকারের জীবন, একজন সর্বত্যাগী সত্যিকারের জীবনের কঠিনতর না হলেও, মানে তার মতো কঠিনতর না হলেও সমান কঠিন। হ্যাঁ, সমান কঠিন, মানে অতটা কঠিনতর না হলেও মানে কাছাকাছি। সেই মানে যে গৃহী তার কর্তব্য পালন করে প্রতিটা মুহূর্তে, সে সমস্ত মানে নিজের কথা না চিন্তা করে যে তার সমানে সমস্ত কর্তব্য পালন করে যায়, দিন দরিদ্রকে দান করে, নিজের পিতা মাতারা রক্ষা করে, সব কিছু করে, তখন সে সেই সর্বত্যাগী মানুষের মতন সমান কঠিন তার জীবন। এটাই উনি বোঝাতে চেয়েছেন আমাদেরকে। কিন্তু আমরা সবাই কতটা বুঝতে পারলাম, আমি নিজে কতটা বুঝলাম বা আপনারা কতটা বুঝলেন, সেটাই হচ্ছে প্রশ্ন। তো আজকালকার দিনে এরম দান কেউ করে না। যখন মানুষের অনেক থাকে সেখান থেকেই যৎসামান্য কিছু দান করে, তবুও মানুষ তাতে সংকোচ বোধ করে যে একে দেব, এটা কি দেওয়াটা ঠিক হবে, অনেক কিছু ভাবনা চিন্তা করে তবে একজন মানুষ আর একজন মানুষের পাশে এসে দাঁড়ায়। এটাই হচ্ছে আজকের জীবন। তো চললাম এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিতে খুশিতে থাকবেন। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো পাঠ বা আলোচনা নিয়ে।